বদরের যুদ্ধ। 17 মার্চ 624 খ্রিস্টাব্দে বদর নামক স্থানে মুসলমান ও কুরাইশ বাহিনীর মধ্যে ঐতিহাসিক এ যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসে তা গাজওয়ায়ে বদর নামে যুদ্ধ পরিচিত। বদরের যুদ্ধ ছিল মুসলমান ও কুরাইশদের মধ্যে প্রথম সামরিক যুদ্ধ। এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিচালনা করেন। এই যুদ্ধের ফলে ইসলামে যুগান্তকারী পরিবর্তন আসে। পবিত্র আল কোরআনে সূরা আল ইমরান ও সূরা আনফালে বদর যুদ্ধের বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছে তারা সংখ্যায় অল্প। যদি তিনি তাদের সংখ্যায় বেশি দেখাতেন তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধের ব্যাপারে নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি করতে, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। নিশ্চয় তিনি অন্তরের খবর জানেন। সূরা আনফাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দ আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও মুসলমানদের জীবনে এক নব অধ্যায়ের সূচনা হয়। মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের সুমহান বাণীকে সাদরে গ্রহণ করে। ইসলাম প্রচার ও প্রসার চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। মাত্র 2 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলহপ্রিয় মদিনাবাসীদের একটি সভ্য জাতিতে পরিণত করতে সক্ষম হন। মদিনায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মদিনা সনদ প্রণয়ন করা হয়। এতে করে মদিনায় বসবাসরত পৌত্তলিক ইহুদি খ্রিস্টানদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা ও মদিনা রাষ্ট্রের নিরাপত্তা সুসংহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর থেকে ইসলামের প্রচারও বাড়তে থাকে। ইসলামের অপ্রতিরোধ্য অগ্রগতিতে কুরাইশরা ঈর্ষান্বিত ও নিজেদের অস্তিত্ব রক্ষায় চিন্তিত হয়ে পড়ে। এ অবস্থায় মদিনা থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে যায়। তাদের এই ষড়যন্ত্রের সাথে ছিল মদিনায় খাস রাজবংশের নেতা মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই। সে মদিনার শাসক হওয়ার প্রবল ইচ্ছা লালন করেছিল, কিন্তু মদিনায় ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তার স্বপ্ন বাস্তবায়নের পথ একেবারে বিনষ্ট হয়ে যায়। তাই সে গোপনে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বিতাড়িত করার পরিকল্পনা করে। এছাড়া কুরাইশদের দীর্ঘদিনের বাণিজ্যিক পথ বন্ধ হতে পারে ভেবে তারা ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে। ইসলামের ঘোর শত্রু আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণার ফলে আবু জাহেলের নেতৃত্বে 700 অশ্বারোহী, 100 আরশারোহী ও 200 পদাতিক সৈন্য সহ প্রায় 1000 সৈন্য নিয়ে মদিনার অভিমুখে যাত্রা করা হয়। এ সংবাদ শুনে শান্তপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এবং কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখনই আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনের আয়াত নাজিল করে বলেন, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ করে, তবে সীমা অতিক্রম করো না, কারণ সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ সংক্রান্ত মন্ত্রসভার পরামর্শক্রমে মদিনার প্রায় 800 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় আল আরিশ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন। ফলে মুসলিমদের অনুকূলে পানির কূপগুলো চলে আসে। দ্বিতীয় হিজরির 17 রমজানে সেই ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়ে যায়। 17, 19 এবং 21 রমজান এই 3 দিন যুদ্ধের পর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করে। এ যুদ্ধে কুরাইশদের নেতা আবু জাহেল সহ 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। বদরের যুদ্ধ ছিল মুসলিম ও ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানরা পরাজিত হলে পৃথিবী থেকে চিরতরে ইসলামের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এ যুদ্ধে বিজয় আরবের মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ইসলাম ধর্মের প্রতি আরব বিশ্ব এমনকি পৃথিবীর মানুষের আকর্ষণ বৃদ্ধি করে। ইসলাম ও মুসলমান সত্যের পথে অবিচল ছিল, তাই মহান আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পেয়েছে। সর্বোপরি বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, বিশ্বজয়ের পথ মসৃণ করে ও মিথ্যার উপর সত্যের বিজয়ের মাধ্যমে সর্বোত্তম ইতিহাস রচনা করে। ধন্যবাদ সকলকে।